দর্শক আসসালামু আলাইকুম। একটি চাঞ্চল্যকর গোয়েন্দা তথ্য নিয়ে এখন আপনাদের সামনে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে ঢাকা শহরকে দখলে নিতে চাচ্ছে আওয়ামী লীগ। এজন্য তাদের রয়েছে ব্যাপক প্রস্তুতি। এই প্রস্তুতির অংশ হিসেবে কিছুদিন আগে বসুন্ধরা রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 4 শতাধিক আওয়ামী লীগের, যুবলীগ, ছাত্রলীগের ক্যাডারকে নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়েছিল। এটা গোয়েন্দা তথ্যের কথা বলছি আমি। আজকে এই রিপোর্টটি প্রকাশিত হয়েছে আমার দেশ পত্রিকায়। এখানে এই যে বিশাল যেই পদক্ষেপটা আওয়ামী লীগ নিচ্ছে, এর মূলে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার কথাই বলা হচ্ছে রিপোর্টে, এবং সাবেক পুলিশের অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তিনি পুলিশে আওয়ামী লীগ ঘরানার অনেক কর্মকর্তা রয়েছেন, তাদেরকে মনিটর করছেন এবং তাদের সাথে নাকি যোগাযোগ অব্যাহত রেখেছে। এর মধ্যে সাবেক এসএসএফ এর সাবেক ডিজি ও সাবেক কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মুজিবুর রহমান, তিনিও কিন্তু বিশেষ ভূমিকায় এইখানে কাজ করছেন। অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বেই বিশাল একটা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের কর্মী বাহিনী বিভিন্ন জায়গায় প্রশিক্ষণ নিয়ে ওরা তৈরি হচ্ছে যে তারা আগামী 5 তারিখে এই ঢাকা শহরকে দখলে নিবে। এজন্য প্রস্তুতি চলছে, এবং তাদের যে কৌশলের কথা গোয়েন্দা সংস্থাগুলো বলছে সেটা হচ্ছে হিট অ্যান্ড রান পদ্ধতিতে নাকি তারা নামছে। বিষয় হচ্ছে, উম, আমার দেশ পত্রিকার কোন রিপোর্টকেই আহ, আমি খুব একটা গুরুত্ব দেই না, কারণ এই পত্রিকাটা প্রচুর পরিমাণ গুজব ছড়ায়। আহ, তথাপিও যেহেতু গোয়েন্দা রিপোর্ট সরকারি তথ্য, তো সে হিসাবে এটিকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই। কিছু না কিছু তো ঘটছে, এবং সেটা আহ, ঘটছে তার তার একটা আমরা মানে একদম বাস্তবে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সরকার আগামী 11 দিন বিশেষ সতর্কতা ঘোষণা করেছে। আইন শৃঙ্খলা বাহিনীগুলো এই 11 দিন কঠোর কঠিন অবস্থানে থাকবে, এবং প্রচুর পরিমাণ ধরপাকড়ও হতে পারে। তো যাই হোক, মূলত কিছু একটা ঘটছে, গোয়েন্দা রিপোর্ট যেহেতু আসছে, এবং এই বিষয়গুলোর সব কিছুই কিন্তু তদারক করছেন শেখ হাসিনা ভারতে বসে। এবং ভারতে সেখানে সাবেক সেনা অনেক কর্মকর্তা রয়েছেন, পুলিশের অনেক কর্মকর্তা রয়েছেন, আওয়ামী লীগের অনেক নেতারা রয়েছেন। তারা সেখানে বসেই কিন্তু এই প্ল্যানিং গুলো করছেন, এবং এর মধ্যে রয়েছে তাদের অর্থনৈতিক বিষয় রয়েছে, ফান্ডের বিষয় রয়েছে। এইসব বিষয়গুলো নাকি সেখানে হ্যান্ডেলিং করা হচ্ছে, যে কিভাবে অর্থ ব্যয় হবে এইসব পরিকল্পনাগুলোতে বা এইসব আন্দোলনগুলোতে। এখন কথা হচ্ছে, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগ একটা বড় দল, তারা তো নানাভাবে প্রস্তুতি পদক্ষেপ তো তারা নিবেই, এটা তো অস্বাভাবিক ব্যাপার না, এটা তো হতেই পারে। তাদের কার্যক্রম সরকার নিষিদ্ধ করেছে, ঠিক আছে, দলীয় কার্যক্রম, কিন্তু দলীয় কার্যক্রম নিষিদ্ধ করলেই তো আর ভাই নিষিদ্ধ হয়ে যায় না। জামাতে ইসলামকেও তো গত সরকার, আওয়ামী লীগের গত সরকার অনেক চাপে রেখেছিল, তাদের কার্যক্রম তো একরকম নিষিদ্ধ ছিল, তাই বলে কি তাদের কার্যক্রম বন্ধ ছিল? না, বরঞ্চ তাদের কার্যক্রম আরো তীক্ষ্ণভাবে বেড়েছে। রাস্তায় না বাড়লেও তারা মেধাভিত্তিক রাজনীতি করেছে। তো সব মিলিয়ে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে, হ্যাঁ, আওয়ামী লীগ ঘুরে দাঁড়াচ্ছে এবং আওয়ামী লীগ ফিরে আসছে, এবং আওয়ামী লীগ যে আহ, কিছু একটা পদক্ষেপ নিচ্ছে এই গোয়েন্দা রিপোর্টগুলো থেকে, সেটা কিন্তু প্রতীয়মান হয়। যদিও দৃশ্যমান আমরা খুব বেশি কিছু একটা দেখতে না পেলেও, ভিতরে ভিতরে কিন্তু অনেক কাজ হচ্ছে, অনেক প্রক্রিয়া হচ্ছে। আমরা আন্তর্জাতিক ভাবে অনেক কিছুই দেখি যে সরকারের উপর অনেক চাপ আছে, তো এটা বাইরে ওরা কাজ না করলে তো আর সরকারের উপরে এই চাপগুলো আসতো না, তাই না? অনেক কাজ হচ্ছে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা চাই আমাদের দেশের নিরাপত্তা, মানুষের নিরাপত্তা, এবং সব ক্ষেত্রে দেশে একটি স্থিতিশীল গণতান্ত্রিক সরকার আসুক,
সকলের অংশগ্রহণ একটা নির্বাচন হোক, বাংলাদেশের মানুষ শান্তি ও সমৃদ্ধির মধ্যে থাকুক আশা রাখি। দর্শক, আহ, এই আলোচনাটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।